হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নপুর। আমি শুভম আছি তোমাদের সাথে। আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা মিদনাপুর কলেজে বিসি বা অন্য কোনো ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিতে চাইছো। তোমরা অলরেডি জানো যে মিদনাপুর কলেজের এই সেশন অর্থাৎ 2024-25 সেশনের ভর্তি প্রক্রিয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে। এবং যদি তোমরা এখনো মিদনাপুর কলেজে আবেদন না করে থাকো তাহলে প্লিজ আবেদন করে নাও। লাস্ট মোমেন্টের জন্য ওয়েট করবে না। মিদনাপুর কলেজের লাস্ট ডেট, বিসি ডিপার্টমেন্টের ফি স্ট্রাকচার, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ নিউ ইয়ারে মানে এই সেশনের যে ফি স্ট্রাকচার রয়েছে সেটা নিয়ে ডিসকাস করেছি এবং অনেক ভিডিও মিদনাপুর কলেজকে নিয়ে আমি অলরেডি আপলোড করে দিয়েছি চ্যানেলে। সো তোমরা যদি সেগুলো চেক আউট না করে থাকো প্লিজ সেগুলোকে আগে গিয়ে চেক আউট করে নাও। এবং সবগুলো ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, সেখানে ক্লিক করেও ডাইরেক্ট সেই ভিডিওগুলো দেখতে পারবে। ঠিক আছে। আর এই যে পিডিএফটা আমি খুলে রেখেছি, এই পিডিএফ এর ডাউনলোড করবার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স এবং বরাবরের মতো টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। সমস্ত পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এই যে পিডিএফটা দেখতে পাচ্ছ, মিদনাপুর কলেজ অনেকগুলো নোটিশ পরপর পাবলিশ করেই যাচ্ছে এবং তার মধ্যে একটা যে ইম্পর্টেন্ট নোটিশ পাবলিশ করেছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস। ঠিক আছে, ডিটেল শিডিউল অফ ইউজি অ্যাডমিশন 2024। এই শিডিউল যে নোটিশটা রয়েছে এখানে ইম্পর্টেন্ট ডেটস গুলো মেনশন করা রয়েছে। এটার মধ্যে কি বেনিফিটস রয়েছে দাদা? এটার বেনিফিটস এটা যে এখানে সমস্ত ইনফরমেটিভ যে ডেট গুলো রয়েছে, হেল্পফুল ডেটস গুলো রয়েছে সেগুলো মেনশন করা রয়েছে। সো তোমরা এটা সেভ করে রাখো, কোথাও লিখে রাখো। আদারওয়াইজ তোমরা ভুলে গেলে কিন্তু অনেক বড় প্রবলেম হতে পারে। হয়তো যেই ডেটে তোমাদের ফিস পে করার কথা ছিল সেই ডেট তোমরা হয়তো পার করে চলে গেছো, অপশন চলে গেছে। সো তোমরা কিন্তু পেও মিস করে যেতে পারো তোমাদের অ্যাডমিশন। ঠিক আছে, মানে কলেজে তোমার হয়তো হয়ে যেত, বাট যেহেতু তুমি সেই ডেটটা তোমার মনে ছিল না, তুমি মিস করে গেছো। সো এরকম একটা বড় ব্লান্ডার অ্যাভয়েড করতে প্লিজ তোমরা এই নোটিশটাকে সেভ করে রাখো ফোনের মধ্যে বা কোথাও লিখে রাখো, বেস্ট হবে। এবং ইম্পর্টেন্ট ডেটস গুলো মনে রাখার চেষ্টা করো। এখানে কি ইম্পর্টেন্ট ডেটস মেনশন করে রেখেছে মিদনাপুর কলেজ? অনলাইন অ্যাডমিশন ফর্ম, যেটা আমি তোমাদের আগেই বলেছি 12 তারিখে শুরু হয়ে গেছিল এবং এটা চলবে 31 মে, অর্থাৎ এই মাসের 31 অবধি কিন্তু চলবে অনলাইন প্রক্রিয়া। সো প্লিজ দ্রুত করে নাও যদি এখনো তোমরা অ্যাপ্লাই না করে থাকো। পাবলিকেশন অফ প্রভিশনাল মেরিট লিস্ট, সেটা 2 তারিখ পাবলিশ হতে চলেছে নেক্সট মান্থে অর্থাৎ জুন মাসে। কমপ্লেন ইফ এনি রিগার্ডিং প্রভিশনাল মেরিট লিস্ট। সো এবার প্রভিশনাল যে মেরিট লিস্ট পাবলিশ হবে সেটার মধ্যে যদি কোনো প্রকারের ত্রুটি থেকে থাকে তোমার নামে বা অন্য কিছু প্রবলেম হয়েছে, সো তোমরা সেটা কিন্তু 3 তারিখ এবং 4 তারিখ 12:30টার আগে, দুপুর 12:30টার আগে কিন্তু তোমরা জানাতে পারো। ঠিক আছে। এবং পাবলিকেশন অফ ফাইনাল মেরিট লিস্ট, যেটা ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করা হবে সেটা 6 তারিখ জুন মাসে নুন, নুন। ঠিক আছে, 12 নুন করা হবে। ঠিক আছে। পাবলিকেশন অফ ফার্স্ট লিস্ট ফর অ্যাডমিশন, যেটা ফার্স্ট লিড অ্যাডমিশনের জন্য যে ফার্স্ট লিস্ট পাবলিশ করা হবে সেটা রয়েছে 6 তারিখ পাবলিশ করা হবে। এবং অনলাইন অ্যাডমিশন অফ ফার্স্ট লিস্ট যে অ্যাডমিশন রয়েছে, পাবলিকেশন তো তোমার হয়ে গেল, পাবলিকেশন হয়ে গেছে, সেটা 6 তারিখ এবং অ্যাডমিশন সেটা তোমার 6 তারিখেই পাবলিশ করা হবে, বাট এটার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে 7 তারিখ অবধি। বা প্রথমে তোমার সেই ডেটে পাবলিশ হয়ে গেল এবং সেই অ্যাডমিশন করবার যে ডেট সময়সীমা রেখেছে সেটা 7 তারিখ অবধি বেঁধে দিয়েছে। So, এর মাঝে তোমাদের পেমেন্টটা করে নিতে হবে। যারা মিস করে যাবে তাদের জন্য কিন্তু আর কোনো উপায় থাকবে না। সো প্লিজ মিস করবে না, ডেটস গুলো লিখে রাখবে ও কোথাও সেভ করে রাখো, বেটার হবে। পাবলিকেশন অফ সেকেন্ড লিস্ট ফর অ্যাডমিশন সেটা 8 তারিখ রয়েছে এবং অনলাইন অ্যাডমিশন অফ সেকেন্ড লিস্টের যে অ্যাডমিশন হবে সেটা 8 তারিখ থেকে 9 তারিখের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে। এবং পাবলিকেশন অফ থার্ড মেরিট লিস্ট যে পাবলিশ হবে সেটা 10 তারিখ পাবলিশ করা হবে এবং তার অ্যাডমিশন 10 তারিখ থেকে 11 তারিখ অব্দি হতে চলেছে। ঠিক আছে, আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার। এরপরে চলো, 10 তারিখ থেকে 11 তারিখ হতে চলেছে। এরপরে আমরা পরের যে লিস্টটা রয়েছে সেটা হচ্ছে তোমার পাবলিকেশন অফ ফোর্থ লিস্ট ফর অ্যাডমিশন, সেটা হচ্ছে 12 তারিখ পাবলিশ হবে। ঠিক আছে। এবং
সেই যে লিস্ট, ফোর্থ লিস্ট পাবলিশ হয়েছে তার অ্যাডমিশন 12 তারিখ থেকে 13 তারিখের মাঝে হতে চলেছে। দেন 13 এবং 13 নম্বর পয়েন্টে যেটা মেনশন করে রেখেছে, সো এখানে দেখতে পাচ্ছ তারপরে কিন্তু আর কোনো লিস্ট পাবলিশ হবে না। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে দাদা টোটাল 4টে লিস্ট পাবলিশ হতে চলেছে, 4টে অ্যাডমিশন লিস্ট পাবলিশ হবে। এরপরে কিন্তু কোনো অ্যাডমিশন লিস্ট পাবলিশ হবে না, বা সেক্ষেত্রে হতে পারে, কারণ যদি সিট ভ্যাকেন্ট থেকে যায় সেক্ষেত্রে উইলিং বক্স ওপেন হতে পারে, বা কোনোভাবে স্পেশাল অ্যাডমিশন জন্য উইন্ডো ওপেন হতে পারে, বাট সেটা পরবর্তী বিষয়। বাট এখন আমরা বুঝতে পারছি যে টোটাল চারখানা লিস্ট পাবলিশ হতে চলেছে। দেন ডকুমেন্ট ভেরিফিকেশন কত তারিখ হতে চলেছে? ডকুমেন্ট ভেরিফিকেশন 28 জুন থেকে 29 জুন, এই দুদিনের মধ্যে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, যেগুলো ডকুমেন্টস নিয়ে তোমাদের কলেজে যেতে হবে এবং কলেজে গিয়ে তোমাদেরকে ভেরিফাই করাতে হবে, ঠিক আছে। ইন্ডাকশন যে একটা মিটিং হয়ে থাকে, ঠিক আছে, সেই মিটিংটা তোমাদের 2 তারিখ হতে চলেছে, জুন মাসে নয়, জুলাই মাসে, ঠিক আছে। এটা মে মাস, পরে জুন মাস, তারপরে জুলাই মাসের 2 তারিখ তোমাদের ইন্ডাকশন মিটিং হতে চলেছে, ঠিক আছে। কি কি রয়েছে সবার সাথে মিটিং হবে, সো এটা নিয়ে একটা মিটিং হতে চলেছে কলেজের মধ্যে। দেন ক্লাসেস, ফার্স্ট সেমিস্টারের যে ক্লাসেস রয়েছে সেটা কবে থেকে স্টার্ট হতে চলেছে? 1 মিনিট, সেটা দেখতে পাচ্ছ 3 তারিখ থেকে। দেন নেক্সট ডেতে, ঠিক আছে, সেই মান্থ অর্থাৎ জুলাই মাসের 3 তারিখে তোমাদের কিন্তু ক্লাসেস স্টার্ট হতে চলেছে। এই তোমাদের ছিল, ঠিক আছে, এই তোমাদের ছিল মিদনাপুর কলেজের পুরো ডিটেলস, একটা ইম্পর্টেন্ট ডেটস, ঠিক আছে, ডিটেল শিডিউল অফ ইউজি অ্যাডমিশন 2024। আই হোপ তোমাদের এই ভিডিওটি খুব হেল্পফুল লেগেছে, এবং তোমাদের অ্যাডমিশন করার ক্ষেত্রে এই ভিডিওটি তোমাদের খুবই 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 কাজে দেবে, এবং এই নোটিশটা তো খুবই কাজে দিতে চলেছে। সো প্লিজ এই পিডিএফটা ডাউনলোড করে রাখবে এবং সেভ করে রাখবে, ঠিক আছে, সো দ্যাট তোমরা এই ডেটগুলো কখনো মিস না করে যাও। আই হোপ তোমরা এই ভিডিওটি খুব আহ, ভালো লেগেছে। আর যদি তোমাদের এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকো, সো ভিডিওটিতে একটি লাইক করার অনুরোধ রইল, এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ সাবস্ক্রাইব করা একদম ফ্রি, ঠিক আছে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাই বাই, টাটা, টেক কেয়ার।